বন্যপ্রাণী সংরক্ষণ বলতে সুস্থ বন্যপ্রাণী প্রজাতি বা জনসংখ্যা বজায় রাখার জন্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, সুরক্ষা বা উন্নতি করার জন্য বন্য প্রজাতি এবং তাদের আবাসস্থল রক্ষা করার অনুশীলনকে বোঝায়। বন্যপ্রাণীর জন্য প্রধান হুমকির মধ্যে রয়েছে আবাসস্থল ধ্বংস, অবক্ষয়, বিভাজন, অতিরিক্ত শোষণ, অবৈধ শিকার, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য। IUCN অনুমান করে যে 4.2.100 প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। সমস্ত বিদ্যমান প্রজাতিতে প্রসারিত হয়ে জীববৈচিত্র্য সম্পর্কিত 2019 সালের জাতিসংঘের একটি প্রতিবেদনে এই অনুমানটি 10 লক্ষ প্রজাতির চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়েছে। এটিও স্বীকার করা হচ্ছে যে বিপন্ন প্রজাতি সহ পৃথিবীতে ক্রমবর্ধমান সংখ্যক বাস্তুতন্ত্র অদৃশ্য হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য পৃথিবীর বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জাতীয় ও আন্তর্জাতিক উভয় সরকারের প্রচেষ্টা রয়েছে। উল্লেখযোগ্য সংরক্ষণ চুক্তির মধ্যে রয়েছে 1973 সালের বিপন্ন প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন CITES এবং 1992 সালের জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন নেচার কনজারভেন্সি, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড এবং কনজারভেশন ইন্টারন্যাশনালের মতো সংরক্ষণের জন্য নিবেদিত অসংখ্য বেসরকারি সংস্থা রয়েছে। বন্যপ্রাণীর বিলুপ্তির কারণ। আবাসস্থল ধ্বংস বন্যপ্রাণী বসবাস করতে পারে এমন জায়গার সংখ্যা হ্রাস করে। আবাসস্থলের বিভাজন আবাসস্থলের একটি অবিচ্ছিন্ন পথকে ভেঙে দেয়, প্রায়শই বৃহৎ বন্যপ্রাণী জনগোষ্ঠীকে বেশ কয়েকটি ছোট অংশে বিভক্ত করে। মানুষের কারণে আবাসস্থলের ক্ষতি এবং বিভাজন প্রজাতি হ্রাস এবং বিলুপ্তির প্রাথমিক চালক। মানব প্ররোচিত আবাসস্থলের ক্ষতির প্রধান উদাহরণগুলির মধ্যে রয়েছে বন উজাড়, কৃষি সম্প্রসারণ এবং নগরায়ন। আবাসস্থল ধ্বংস এবং বিভাজন বন্যপ্রাণীদের জন্য উপলব্ধ স্থান এবং সম্পদ হ্রাস করে এবং মানুষের সাথে দ্বন্দ্বের সম্ভাবনা বাড়িয়ে বন্যপ্রাণীর জনসংখ্যার দুর্বলতা বাড়িয়ে তুলতে পারে। উপন্তু ধ্বংস এবং বিভাজন ছোট আবাসস্থল তৈরি করে। ছোট আবাসগুলি ছোট জনগোষ্ঠীকে সমর্থন করে এবং ছোট জনসংখ্যা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। কোভিড-19 মহামারী মানুষের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যার ফলে চলাচলে বাধ্যতামূলক এবং স্বেচ্ছাসেবী সীমাবদ্ধতা দেখা দিয়েছে। ফলস্বরূপ মানুষ সবুজ জায়গাগুলি আরও ঘন ঘন ব্যবহার করতে শুরু করেছে, যা আগে বন্যপ্রাণীর আবাসস্থল ছিল। দুর্ভাগ্যবশত মানুষের এই ক্রমবর্ধমান কার্যকলাপ বিভিন্ন প্রজাতির প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস করেছে। বন ধ্বংস। বন ধ্বংস হল উদ্দেশ্যমূলকভাবে বন পরিষ্কার করা এবং কাটছাঁট করা। গাছ অপসারণের প্রক্রিয়ায় বিভিন্ন প্রজাতির আবাসস্থল কেটে ফেলার মাধ্যমে বন ধ্বংস মানব প্ররোচিত আবাসস্থল ধ্বংসের একটি কারণ। বন উজাড় প্রায়শই বিভিন্ন কারণে করা হয়, প্রায়শই কৃষির উদ্দেশ্যে বা লগিংয়ের জন্য, যা নির্মাণ বা জ্বালানিতে ব্যবহারের জন্য কাঠ এবং কাঠ সংগ্রহ করা হয়। বন উজাড় বন্যপ্রাণীর জন্য অনেক হুমকি সৃষ্টি করে কারণ এটি কেবল বনাঞ্চলে বেঁচে থাকা অনেক প্রাণীর আবাসস্থল ধ্বংস করে না, কারণ বিশ্বের 80-এরও বেশি প্রজাতি বনাঞ্চলে বাস করে তবে আরও জলবায়ু পরিবর্তনের দিকে পরিচালিত করে। বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে বন উজাড় একটি প্রধান উদ্বেগের বিষয়। আমাজনের মতো গ্রীষ্মমণ্ডলীয় বনগুলি অন্য যে কোনো জৈবক্ষেত্রের মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্যের আবাসস্থল, যা বন উজাড়কে আরও বেশি প্রচলিত সমস্যা করে তোলে, বিশেষত জনবহুল অঞ্চলে, কারণ এই অঞ্চলগুলিতে বন উজাড়ের ফলে আবাসস্থল ধ্বংস হয় এবং একটি অঞ্চলে অনেক প্রজাতি বিপন্ন হয়। বিশ্বের বিভিন্ন অংশে বন ধ্বংস বন্ধ করার প্রচেষ্টার জন্য কিছু নীতি প্রণয়ন করা হয়েছে, যেমন 1964 সালের ওয়াইল্ডারনেস অ্যাক্ট, যা নির্দিষ্ট অঞ্চলগুলিকে সংরক্ষিত করার জন্য মনোনীত করেছিল। অতিরিক্ত ব্যবহার। অতিরিক্ত ব্যবহার হল প্রজাতির পুনরুদ্ধারের ক্ষমতার চেয়ে দ্রুত হারে প্রাণী ও গাছপালা সংগ্রহ করা। প্রায়শই অতিরিক্ত মাছ ধরার সাথে যুক্ত হলেও স্তন্যপায়ী, পাখি, উভচর, সরীসৃপ এবং উদ্ভিদ সহ অনেক গোষ্ঠীর ক্ষেত্রে অতিরিক্ত শোষণ প্রযোজ্য হতে পারে। অতিরিক্ত শোষণের বিপদ হল যে যদি একটি প্রজাতির অনেক বেশি বংশধর নেওয়া হয়,
তবে প্রজাতিটি পুনরুদ্ধার করতে পারে না। উদাহরণস্বরূপ, বিগত শতাব্দীতে টুনা এবং স্যামনের মতো শীর্ষ সামুদ্রিক শিকারী মাছের অতিরিক্ত মাছ ধরার ফলে মাছের আকারের পাশাপাশি মাছের সংখ্যাও হ্রাস পেয়েছে। চোরাচালান। অবৈধ বন্যপ্রাণী ব্যবসার জন্য অবৈধ শিকার নির্দিষ্ট কিছু প্রজাতির জন্য একটি বড় হুমকি, বিশেষ করে বিপন্ন প্রজাতির জন্য যাদের মর্যাদা তাদের অর্থনৈতিকভাবে মূল্যবান করে তোলে। এই ধরনের প্রজাতির মধ্যে রয়েছে আফ্রিকান হাতি, বাঘ এবং গন্ডারের মতো অনেক বড় স্তন্যপায়ী প্রাণী। চোরাচালানের কম সুপরিচিত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে স্মৃতিচিহ্ন, খাদ্য, চামড়া, পোষা প্রাণী এবং আরও অনেক কিছুর জন্য সুরক্ষিত উদ্ভিদ এবং প্রাণী সংগ্রহ করা। অবৈধ শিকারের কারণে ইতিমধ্যে ছোট জনসংখ্যা আরও হ্রাস পেয়েছে কারণ শিকারীরা তাদের বিরলতা এবং বড় লাভের কারণে বিপন্ন প্রজাতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। মহাসাগরীয় অম্লকরণ। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তা সমুদ্রেও বৃদ্ধি পায়। সাধারণত মহাসাগর বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করবে, যেখানে এটি গভীর সমুদ্র এবং সমুদ্রের তলদেশে পৃথক করা যেতে পারে। এটি একটি প্রক্রিয়া যাকে জৈবিক পাম্প বলা হয়। বর্ধিত কার্বন ডাই অক্সাইড নির্গমন এবং বর্ধিত স্তরবিন্যাস, যা জৈবিক পাম্পকে ধীর করে দেয়, সমুদ্রের পিএইচ হ্রাস করে, যা এটিকে আরও অম্লীয় করে তোলে। প্রবালের মতো ক্যালসিফাইং জীবগুলি বিশেষত হ্রাসপ্রাপ্ত পিএইচের জন্য সংবেদনশীল, যার ফলে ভর ব্লিচিং ঘটনা ঘটে, অনিবার্যভাবে প্রবালের বিভিন্ন বাসিন্দাদের জন্য একটি আবাসস্থল ধ্বংস করে দেয়। গবেষণা, প্রবাল জীবাশ্ম এবং প্রাচীন বরফের মূল কার্বন বিশ্লেষণের মতো পদ্ধতির মাধ্যমে পরিচালিত থেকে জানা যায় যে ভূতাত্ত্বিক অতীতে সমুদ্রের অম্লকরণ ঘটেছে, সম্ভবত ধীর গতিতে, এবং অতীতের বিলুপ্তির ঘটনাগুলির সাথে সম্পর্কযুক্ত। দূষণকারীদের একটি বিস্তৃত পরিসর বন্যপ্রাণীর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বায়ু দূষণকারী বেশিরভাগ বায়ু দূষণকারী জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং শিল্প নির্গমন থেকে আসে। এগুলি বন্যপ্রাণী এবং তাদের বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, উচ্চমাত্রার সালফার অক্সাইড উদ্ভিদের ক্ষতি করতে পারে এবং তাদের বৃদ্ধি ব্যাহত করতে পারে। সালফার অক্সাইডগুলি অ্যাসিড বৃষ্টিতেও অবদান রাখে, স্থলজ এবং জলজ উভয় বাস্তুতন্ত্রেরই ক্ষতি করে। অন্যান্য বায়ু দূষণকারী যেমন ধোঁয়াশা, স্থলস্তরের ওজোন এবং কণা পদার্থ বাতাসের গুণমান হ্রাস করে। ভারী ধাতু আর্সেনিক, সীসা এবং পারদের মতো ভারী ধাতু প্রাকৃতিকভাবে পরিবেশে নিম্ন মাত্রায় দেখা যায়, কিন্তু যখন উচ্চ মাত্রায় গ্রহণ করা হয়, তখন অঙ্গের ক্ষতি এবং ক্যান্সার হতে পারে। এগুলি কতটা বিষাক্ত তা নির্ভর করে সঠিক ধাতু, কতটা খাওয়া হয়েছিল এবং যে প্রাণী এটি খেয়েছিল তার উপর। মানব কার্যকলাপ যেমন খনন, গলানো, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বিভিন্ন শিল্প প্রক্রিয়া পরিবেশে ভারী ধাতুর মাত্রা বৃদ্ধিতে অবদান রেখেছে। বিষাক্ত রাসায়নিক পদার্থ, শিল্প বর্জ্য জল, তেল ছড়িয়ে পড়া এবং কীটনাশক সহ বিষাক্ত রাসায়নিক দূষণের অনেক উৎস রয়েছে। বিষাক্ত রাসায়নিকের একটি বিস্তৃত পরিসর রয়েছে, তাই স্বাস্থ্যের নেতিবাচক প্রভাবগুলির একটি বিস্তৃত পরিসরও রয়েছে। উদাহরণস্বরূপ, কৃত্রিম কীটনাশক এবং কিছু শিল্প রাসায়নিক পদার্থ স্থায়ী জৈব দূষণকারী। এই দূষণকারীরা দীর্ঘজীবী এবং ক্যান্সার, প্রজনন ব্যাধি, ইমিউন সিস্টেমের সমস্যা এবং স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। জলবায়ু পরিবর্তন। বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ দায়ী, যা বর্তমানে পৃথিবীর পরিবেশগত অবস্থার পরিবর্তন ঘটায়। এটি আবাসস্থল ধ্বংস এবং দূষণের মতো বন্যপ্রাণীর জন্য পূর্বোক্ত কিছু হুমকির সাথে সম্পর্কিত। ক্রমবর্ধমান তাপমাত্রা, গলে যাওয়া বরফের চাদর, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, তীব্র খরা, ঘন ঘন তাপপ্রবাহ, ঝড়ের তীব্রতা, সমুদ্রের অম্লতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব। খরা, দাবানল, তাপপ্রবাহ, তীব্র ঝড়, সমুদ্রের অম্লতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঘটনাগুলি সরাসরি আবাসস্থল ধ্বংসের দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, দীর্ঘ শুষ্ক মরশুম, উষ্ণ প্রস্রবণ এবং শুষ্ক মাটি বন, গুল্মভূমি এবং তৃণভূমিতে দাবানলের মরশুমের দৈর্ঘ্য বৃদ্ধি করতে দেখা গেছে। দাবানলের বর্ধিত তীব্রতা এবং দীর্ঘায়ু পুরো বাস্তুতন্ত্রকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে পারে,
যার ফলে সেগুলি সম্পূর্ণরূপে পুনরুদ্ধারে কয়েক দশক সময় নেয়। বন্যপ্রাণী এবং বাস্তুতন্ত্রের উপর জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ নেতিবাচক প্রভাবের একটি প্রধান উদাহরণ হল দাবানল। এদিকে উষ্ণ জলবায়ু, বৃষ্টিপাতের ওঠানামা এবং আবহাওয়ার পরিবর্তন প্রজাতির পরিসরকে প্রভাবিত করবে। সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি বাস্তুতন্ত্রের উপর চাপ বাড়ায় এবং দ্রুত পরিবর্তিত অবস্থার সাথে মোকাবিলা করতে অক্ষম প্রজাতিগুলি বিলুপ্ত হয়ে যাবে। যদিও আধুনিক জলবায়ু পরিবর্তন মানুষের দ্বারা সৃষ্ট, অতীতের জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলি প্রাকৃতিকভাবে ঘটেছে এবং বিলুপ্তির দিকে পরিচালিত করেছে। অবৈধ বন্যপ্রাণী ব্যবসা। অবৈধ বন্যপ্রাণী ব্যবসা হল উদ্ভিদ ও বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা। 2021 সালে দেখা গেছে যে এই বাণিজ্য প্রজাতির প্রাচুর্যে 6 এবং বিপন্ন প্রজাতির জন্য 8 হ্রাস পেয়েছে। এই ব্যবসা মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই ধ্বংসাত্মক হতে পারে। এটি মানুষের মধ্যে জুনোটিক রোগ ছড়ানোর ক্ষমতা রাখে, পাশাপাশি স্থানীয় বিলুপ্তিতে অবদান রাখে। মানুষের মধ্যে প্যাথোজেনগুলি টিক্সের মতো ছোট প্রাণী ভেক্টরের মাধ্যমে বা খাদ্য ও জল গ্রহণের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। অস্থানীয় প্রজাতির প্রবর্তনের কারণে বিলুপ্তি ঘটতে পারে, যা আক্রমণাত্মক হয়ে ওঠে। এটি কিভাবে ঘটতে পারে তার একটি উদাহরণ হল বাইক্যাচ। এই নতুন প্রজাতিগুলি স্থানীয় প্রজাতিকে পরাজিত করবে এবং দখল করবে, যার ফলে একটি প্রজাতির স্থানীয় বা বিশ্বব্যাপী বিলুপ্তি ঘটবে। এই প্রজাতির সবচেয়ে উপযুক্ত প্রাণীদের শিকার করার কারণে কম উপযুক্ত জীব সঙ্গম করবে, যার ফলে আগামী প্রজন্মের মধ্যে কম সুস্থতা দেখা দেবে। প্রজাতির সুস্থতা হ্রাস করা এবং তাই প্রজাতিগুলিকে বিপন্ন করার পাশাপাশি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের পরিবেশগত খরচ রয়েছে। লিঙ্গ অনুপাতের ভারসাম্য হ্রাস পেতে পারে বা প্রজননের হার হ্রাস পেতে পারে, যা দুর্বল প্রজাতির জন্য ক্ষতিকারক হতে পারে। প্রজনন হার ধীর হওয়ার কারণে এই জনসংখ্যার পুনরুদ্ধারে বেশি সময় লাগতে পারে। বন্যপ্রাণী বাণিজ্য প্রাকৃতিক সম্পদের জন্য সমস্যা সৃষ্টি করে, যা মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে। ইকোট্যুরিজম হল কিভাবে কিছু লোক তাদের বাড়িতে অর্থ নিয়ে আসে এবং বন্যপ্রাণী হ্রাসের সাথে এটি চাকরি কেড়ে নেওয়ার একটি কারণ হতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণ